বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যা কিনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সেন্ট মার্টিনের পরবর্তীতে বাংলাদেশের আর কোনো ভূসীমা নেই। আজ আমরা কথা বলবো এই সেন্ট মার্টিনের প্রাকৃতিগত অবস্থা নিয়ে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে সেন্ট মার্টিন তার প্রাকৃতিগতভাবে কতটা দুর্যোগের মুখোমুখি হয়েছে, সেন্ট মার্টিনের রক্ষণাবেক্ষণ করতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং সেন্ট মার্টিনকে পুনরায় আগের ন্যায় ফিরে আনার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার তা নিয়ে একটু আলোচনা করা যাক। যদি আমরা দেখতে পাই বিগত দশকগুলোতে সেন্ট মার্টিনে বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। সেই দুর্যোগ দেখা দেওয়ার ফলে আজ থেকে 10 বছর আগের যে সেন্ট মার্টিন ছিল সেই সেন্ট মার্টিন আর আজকের সেন্ট মার্টিনের ফারাক রয়েছে বিস্তারভাবে। দেখে থাকবেন আপনারা যে আজকের সেন্ট মার্টিনে যদি আপনারা যান সেখানকার আয়তন কমে আসছে, জলধারা বাড়ছে, কিন্তু আগামী বা পরবর্তী যে 10 বছর ছিল, বিগত যে 10 বছর ছিল সেই 10 বছরে যদি আপনি যান সেখানে ভূখণ্ডটা বেশি ছিল। এই যে জলবায়ুর পরিবর্তনের পরবর্তীতে সেন্ট মার্টিন তার রূপবৈচিত্র্য হারাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে এই যে জলবায়ু পরিবর্তন হলো, এই জলবায়ু পরিবর্তন কিন্তু আমাদের মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা কিন্তু প্রাকৃতিকভাবে যতটা দোষ দিয়ে থাকি জলবায়ু পরিবর্তনকে, মানব সৃষ্ট কারণগুলোকে আমরা দেখতে পারি, কিন্তু আমরা শুধুমাত্র এক জলবায়ু পরিবর্তনকে প্রাকৃতিক কারণ হিসেবে দেখছি। একটু লক্ষ্য করে দেখবেন এই জলবায়ু পরিবর্তনের ফলে সেন্ট মার্টিনে তার পানিতে লবণাক্ততার পরিমাণটা বাড়ছে, পাশাপাশি যে সামুদ্রিক যে জীব রয়েছে এবং সমুদ্রের নিচে যে আমাদের রিসোর্স গুলো রয়েছে তারও কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। পাশাপাশি আমরা যদি দেখে থাকি এই সেন্ট মার্টিনের যে জলবায়ু পরিবর্তনের ফলে যে একটা বিশাল রাজস্ব আসতো সেন্ট মার্টিন থেকে, প্রাকৃতিক জায়গা কিংবা আপনারা বলতেই পারেন যে রাজস্বটা কিভাবে আসে। সেন্ট মার্টিন হচ্ছে একটি পর্যটন এরিয়া, এই পর্যটন এরিয়ার রাজস্বটা কিন্তু নষ্ট হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। এই প্রেক্ষিতে আমরা দেখেছিলাম 2018 সালে তৎকালীন সরকার সেন্ট মার্টিন প্রবেশের জন্য একটি রেজিস্ট্রেশন বুথ সিস্টেম করেছিল, যে সেন্ট মার্টিনে যেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। এবং বর্তমান সময়ে আমরা ইন্টার্ম গভর্নমেন্টেও দেখছি তারাও কিন্তু একটা রেজিস্ট্রেশন বুথ সিস্টেম করেছে, যে সেন্ট মার্টিনে যেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। কারণ হিসেবে তারা দেখিয়েছে মানব সৃষ্ট কারণে যে সেন্ট মার্টিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিগ্রস্তটা মানব সৃষ্ট কারণে সর্বপ্রথম যদি আমরা দেখাতে চাই, সর্বপ্রথম হচ্ছে প্লাস্টিক জাত কারণ। আমরা মানব সৃষ্ট যারা পর্যটক যাই তারা কিন্তু সবসময় প্লাস্টিক ব্যাগ ক্যারি করে থাকি, কাচের বোতল ক্যারি করে থাকি। এমনকি আপনারা যদি লক্ষ্য করে থাকবেন যে সেন্ট মার্টিন অঞ্চলে এত পরিমাণে প্লাস্টিক জমেছে যা কিনা আপনার পরবর্তীতে সমুদ্রের পানির সাথে মিশে সমুদ্রে একটি বড় ক্ষয়ক্ষতির সৃষ্টি হচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো কমানোর জন্য, এগুলো রক্ষা করার জন্য সরকার যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং এই পাশাপাশি সরকারের আরো কিছু পদক্ষেপ নেওয়া উচিত, যেমন সেন্ট মার্টিন রক্ষণাবেক্ষণের জন্য সেখানকার মানুষের যে একটা জীবন চাহিদা সেটা উন্নয়ন করতে হবে। দেখেন, যখন সেন্ট মার্টিনে পর্যটক যাবে না, সেন্ট মার্টিন যেহেতু একটা পর্যটন এরিয়া, যখন আপনি পর্যটক কেন্দ্রে একটা রেস্ট্রিকশন এরিয়া বেঁধে দিচ্ছেন যে আপনারা এতজনের বেশি যেতে পারবেন না, সাপোজ ধরুন 200-300 মানুষের মধ্যে মাত্র এখন 20 থেকে 25 জন মানুষ যেতে পারবেন, ওই এলাকার যে মানুষরা রয়েছে তাদের রুটি রুজির উপর একটা বড় প্রভাব পড়ে। সেই ক্ষেত্রে সরকারের উচিত সরকারিভাবে যে এই যে সেন্ট মার্টিন অঞ্চলে যে একটা বিপুল পরিমাণ মানুষ বসবাস করে তাদেরকে ভাতা প্রদান করা, কারণ তারাও একজন বাংলাদেশের মানুষের অংশ। এবং তাদেরকে যদি আপনি রক্ষণাবেক্ষণ না করেন সেই ক্ষেত্রে তারা কি করবে, তারা কিন্তু একটি অবৈধ পথের দিকে যাবে। কারণ আমরা জানি সেন্ট মার্টিনের পাশাপাশি আশেপাশে ভারত আছে এবং ওই সাইডে নেপাল আছে। এই দিক থেকে জলসীমা থেকে বাংলাদেশের একটি বড় মাদক চোরাচারা কারবারটা ওই সেন্ট মার্টিন দিয়ে আসে। যখন কিনা সরকার এদেরকে পদক্ষেপ নেবে, এদের রুটি রুজির পদক্ষেপ নেবে, এদের ভাত ডালে কর্মসূচি পদক্ষেপ নেবে, সেই সময় তারা কিন্তু এই সমস্ত বেআইনি কাজ থেকে ফিরে আসবে। তাই আমরা বলতেই পারি যে সেন্ট মার্টিন রক্ষা করতে হলে যেহেতু আমাদের পর্যটকদের যে সমস্ত ভূমিকা রয়েছে সে হচ্ছে, প্রথমত যদি আমরা পর্যটক হিসেবে সেখানে যাই, সেখানে অবশ্যই আমাদেরকে প্লাস্টিক পণ্য বর্জন করতে হবে এবং সেইখানকার যে রূপবৈচিত্র্য ধরে রাখার জন্য অযথাই গাছপালা ধ্বংস না করা, তারপরে আমরা প্লাস্টিক বর্জ্যগুলো যেখানে সেখানে না ফেলা, এগুলো না করা। এবং পাশাপাশি সরকারকে, যেহেতু আপনার সরকার বর্তমান গভর্নমেন্ট এবং আগের গভর্নমেন্টও বলে দিয়েছিল যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেহেতু যেতে হচ্ছে, সরকারকেও এই যে জনগোষ্ঠী রয়েছে জনগোষ্ঠীর দিকেও তাকাতে হবে, তাদেরকেও একটি ভাতার দিকে নিয়ে আসতে হবে, তাদেরকেও একটি ব্যবস্থাপনার দিকে নিয়ে আসতে হবে বলে আমরা দাবি জানাচ্ছি। আসুন তবে শেষ করা যাক, এই সেন্ট মার্টিন আমার, এই সেন্ট মার্টিন আপনার, এই সেন্ট মার্টিন আমাদের, এই সেন্ট মার্টিন আমাদের সোনার বাংলার। এই সেন্ট মার্টিন ধরে রাখার দায়িত্ব আমাদের। আমরা যাচ্ছি সেন্ট মার্টিন রক্ষা করতে, আপনি আসছেন তো আমাদের সাথে।